চীনের চংকিং শহরে গরম যেন আগুন হয়ে নেমে এসেছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েই দেশটিতে তাপমাত্রা পার করেছে 40 ডিগ্রি সেলসিয়াস। এমন দাবদাহে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙার সাথে সাথে তীব্র গরম দেশটির নাগরিকদের জীবনযাপনেও ফেলছে বিশাল প্রভাব। দিনের বেলায় চংকিং শহর যেন এক বিশাল ওভেনে পরিণত হয়। সেখানে তীব্র গরমে টিকে থাকতে কেউ আশ্রয় নিচ্ছেন শপিং মলে, কেউ বা আবার ঠান্ডা সাবওয়ে স্টেশনে, কেউ কেউ পকেট ফ্যান আর ছাতা হাতে রাস্তায় ছায়ার খোঁজে ছুটছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, আজ এত গরম যে সারাদিন ঘরে বসেছিলাম, বের হতে ভয় লাগছিল। সন্ধ্যার আগে বের হওয়ার সাহসী হয়নি। তবে এই তীব্র দাবদাহ পানীয় ব্যবসায়ীদের জন্য লাভের দরজা খুলে দিয়েছে। প্রচণ্ড গরমে খাবার ও পানীয়ের চাহিদা বেড়েছে। এতে করে স্থানীয় দোকানগুলোতে ভিড় লেগেই আছে। এক দোকানদার বলেন, দিন কয়েক ধরে প্রচুর মানুষ পানীয় কিনছে। গরম যত বাড়ছে ততই আমাদের বিক্রিও বাড়ছে। এবছর চীনে জুলাই মাস জুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ দেখা যাচ্ছে। শুধু চংকিং শহরই নয়, চীনের সাংহাই শহরও পুড়ছে তীব্র তাপদাহে। তাপমাত্রা 35 ডিগ্রি উপরে উঠেছে বহু এলাকায়। অনেক স্থানে 40 ডিগ্রিও ছাড়িয়ে গেছে। এই দাবদাহ শুধু জীবনযাপন নয়, বিদ্যুৎ ব্যবস্থাতেও চাপ ফেলছে। দেশটিতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনার চাহিদা দ্রুত বাড়ায় বিদ্যুতের চাহিদা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী চংকিং থেকে শুরু করে সাংহাই পর্যন্ত বিস্তৃত এই গরমে প্রায় অর্ধেক দেশবাসী তাপপ্রবাহের শিকার। বিদ্যুতের চাহিদা রেকর্ড মাত্রায় ছাড়িয়ে গেছে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.